ওং হিরিং হরং নীলকণ্ঠায় ভগবতের রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় মিথুন রাশিফল আগস্ট 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় মিথুন রাশিফল আগস্ট 2024। এবং এই যে আমাদের রাশিফল টোটালটাই কিন্তু রাশিভিত্তিক আলোচনা বা গোচর ভিত্তিক কিন্তু আলোচনা। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব, তারপর আমরা এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা আলোচনা করব, তারপরে আমরা প্রেম প্রণয় সম্পর্ক, দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা গ্রহের পজিশনগুলো জেনে নেব আগস্ট মাসে। সেই ক্ষেত্রে দেখুন, আমরা মিথুন রাশিকে ফার্স্ট হাউস ধরেই কিন্তু আমরা কাউন্ট করব। তো সেকেন্ড হাউসে রবি অবস্থান করছে। রবি 16 তারিখে প্রবেশ করবে কিন্তু থার্ড হাউসে। থার্ড হাউসে বুধ এবং শুক্র অবস্থান করছে। বুধ বকরি হয়ে 22 তারিখে সেকেন্ড হাউসে প্রবেশ করবে এবং শুক্র 25 তারিখে ফোর্থ হাউসে প্রবেশ করবে। ফোর্থ হাউসে কেতু অবস্থান করছে। 9th হাউসে শনি, 10th হাউসে রাহু এবং 12th হাউসে মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান করছে। এবং এই যে মঙ্গল, এই মঙ্গল কিন্তু 26 তারিখে ফার্স্ট হাউসে প্রবেশ করবে। এই হচ্ছে আগস্ট মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশন। তো এই ভিত্তিতেই কিন্তু আজকে আমাদের আলোচনা। তো সবার প্রথমে আমরা তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, শরীর স্বাস্থ্য আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি। ফার্স্ট হাউসের লর্ডকে, ফার্স্ট হাউসের লর্ড কিন্তু বুধ। সেই বুধ কোথায় অবস্থান করছে? সেই বুধ কিন্তু থার্ড হাউসে অবস্থান করছে এবং 22 তারিখে সে কিন্তু সেকেন্ড হাউসে প্রবেশ করবে। তাহলে এই যে থার্ড হাউস ঘর সাহসের ঘর, বিক্রমের ঘর, পরাক্রমের ঘর এবং ছোটোখাটো ট্যুর ট্রাভেল, অত্যাধিক পরিশ্রম, দৌড়ঝাঁপের ঘর। তো সেদিক থেকে বলা যায় যে আপনাদের অত্যাধিক পরিশ্রমের জন্য কিন্তু স্ট্রেস আসতে পারে, অর্থাৎ কখনো কখনো শরীর দুর্বল বোধ বা এই রকম কিছু আসতে পারে। তাছাড়া ওভারঅল কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু থাকলেও স্ট্রেস আসতে পারে, পেটের সমস্যা আসতে পারে। তো এই ধরনের টুকটাক বা স্কিনের সমস্যা দেখা দিতে পারে, টুকটাক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তাছাড়া ওভারঅল শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবং 22 তারিখে যখন বুধ সেকেন্ড হাউসে প্রবেশ করবে, সেই সময় কিন্তু তুলনামূলকভাবে শরীর স্বাস্থ্য বেটার হবে। তো যাই হোক, এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, আমরা পড়াশোনা বা এডুকেশন আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তো ফিফথ হাউসের লর্ড কোথায় অবস্থান করছে? ফিফথ হাউসের লর্ড কিন্তু থার্ড হাউসে অবস্থান করছে। তার মানে এই যে থার্ড হাউসে অবস্থান করছে এবং শত্রু গৃহে, অর্থাৎ এই যে সিংহ রাশির ঘরে শুক্র অবস্থান করছে, এটা হচ্ছে শত্রু গৃহ। তো শুক্রের ক্ষেত্রে যেহেতু শত্রু গৃহ, তার জন্য পড়াশোনায় কখনো কখনো কিন্তু অমনোযোগী হতে পারে, অর্থাৎ মনটা কিন্তু ডাইভার্ট হতে পারে। তার মানে আপনি কোনো কিছু হয়তো পড়াশোনা স্টাডি করছেন, কিছুতেই হয়তো মনোসংযোগ ঘটছে না। তো এই রকম ধরনের কিন্তু একটা ব্যাপার ঘটতে পারে। কিন্তু এরকম ব্যাপার ঘটলেও তবুও কিন্তু আপনি চেষ্টা করবেন এবং চেষ্টার জন্য কিন্তু মোটামুটি 60% কিন্তু আপনার বেটার হবে। কিন্তু এরপরেই যখন শুক্র ফোর্থ হাউসে প্রবেশ করবে 25 তারিখে, সেই সময় 25 তারিখের পর থেকে কিন্তু আপনার পড়াশোনা তুলনামূলক বেটার হবে, কারণ ফোর্থ হাউস হচ্ছে কেন্দ্রের ঘর এবং এই যে কেন্দ্রের ঘরে থাকার জন্য 25 তারিখের পর থেকে কিন্তু আপনার পড়াশোনা আরও ভালো হবে। কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু একটা কোথাও আপনার সন্তুষ্টির অভাব কিন্তু দেখা দেবে, কারণ কেতু যুক্ত হয়ে আছে। এই যে কেতু যুক্ত হয়ে থাকার জন্য কখনো কখনো সন্তুষ্টির অভাব কিন্তু হতে পারে। তো এক্সাম, যারা বিভিন্ন এক্সাম দিচ্ছেন, সেই ক্ষেত্রেও আমি বলবো সেকেন্ড হাফে অর্থাৎ 25 তারিখের পর থেকে কিন্তু তুলনামূলক তাদের ক্ষেত্রে বেটার আশা করা যায়। তো এরপরে আমরা এই রাশির জাতক জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, প্রেম প্রণয় সম্পর্ক আমরা ফিফথ হাউস থেকেই বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ডকে শুক্র, সেই শুক্র কোথায় অবস্থান করছে? সেই শুক্র থার্ড হাউসে অবস্থান করছে। তার মানে এই ক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার প্রেমের সম্পর্ক কিন্তু মোটামুটি ভালো থাকবে, কিন্তু সম্পর্ক ভালো থাকলেও এইখানেও কোথাও না কোথাও একটু মাঝে মধ্যে প্রবলেম, হ্যাঁ, একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু হতে পারে। তারপরে যখন 25 তারিখে শুক্র ফোর্থ হাউসে প্রবেশ করবে, সেই ক্ষেত্রেও প্রেমের সম্পর্ক ভালো থাকবে, আপনাদের মধ্যে একটা টান বা আকর্ষণ এই সমস্ত কিছু থাকবে, কিন্তু কোথাও একটা কিন্তু সন্দেহের কিন্তু অবকাশ তৈরি হবে, অর্থাৎ একে অপরকে একটু সন্দেহ করা বা একটু প্রবলেম বা কোথাও একটা সন্তুষ্ট না হওয়া। তো
তো এই ধরনের জিনিসগুলো কিন্তু থাকবে। তাছাড়া কিন্তু ওভারঅল কিন্তু প্রেমের সম্পর্ক মোটামুটি কিন্তু থাকবে। তো যাই হোক, এরপরেই আমরা এই রাশির জাতক জাতিকাদের দাম্পত্য রিলেশন নিয়ে আলোচনা করব। তো দাম্পত্য রিলেশন সাধারণভাবে আমরা 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি। সেই বৃহস্পতি কোথায় অবস্থান করছে? সেই বৃহস্পতি কিন্তু দ্বাদশে অবস্থান করছে, মঙ্গল যুক্ত হয়ে অবস্থান করছে। তার মানে দ্বাদশে যদি কোনো গ্রহ অবস্থান করে এবং সে 7th হাউসের লর্ড, তার মানে হাজব্যান্ড ওয়াইফের যে দাম্পত্য রিলেশন, সেইখানে কিন্তু একটু প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। কখনো কখনো আপনাদের মধ্যে মতের অমিল হতে পারে। মতের অমিল হওয়ার জন্য কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু বাক বিতণ্ডাতেও আপনারা জড়িয়ে যেতে পারেন। তো এই ধরনের ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আবার দেখা গেল এই ধরনের সম্ভাবনা না হলেও আপনার যে অপোজিট পার্টনার, সেই অপোজিট পার্টনারেও দেখা গেল একটু শরীর স্বাস্থ্যের একটু প্রবলেম, একটু দুর্বল বোধ হওয়া, বা ইভেন আপনার ক্ষেত্রেও সেটা হতে পারে একটু শরীর স্বাস্থ্যের প্রবলেম, একটু দুর্বল বোধ হওয়া। তো এই ধরনের ব্যাপারগুলো, একটু খিটখিটে স্বভাব, তো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু দেখা যেতে পারে। তো যাই হোক, এরপরে আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের ব্যাপারটা নিয়ে। তো সেই ক্ষেত্রে দেখুন, ভাগ্যকারক গ্রহ কিন্তু শনি, কারণ আমরা 9th হাউস থেকে ভাগ্যের বিচার করি। সেই 9th হাউসের লর্ড শনি কিন্তু 9th হাউসেই অবস্থান করছে। তাহলে ভাগ্যবতী হয়ে শনি ভাগ্যস্থানে অবস্থান করা অত্যন্ত শুভ। ভাগ্য রিলেটেড ব্যাপারে কোনো কিছু যদি থাকে, দেখা গেল কোনো ইনভেস্টমেন্ট করা, বা দেখা গেল যারা শেয়ার মার্কেটে বিজনেস করেন, তো এই ধরনের ব্যাপার যদি থাকে আপনারা কিন্তু করতে পারেন, টুকটাক করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু ভাগ্য আপনাকে সাথ দেবে। ইভেন এবার বিজনেস, দেখুন ভাগ্যর সাথে বিজনেসেও জড়িয়ে, তো বিজনেসের ক্ষেত্রেও ভাগ্য আপনাকে হেল্প করবে। কিন্তু ব্যবসাকারক আমরা 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ড বৃহস্পতি, সেই বৃহস্পতি দ্বাদশ স্থানে রয়েছে। তার মানে কোথাও একটা ব্যবসা বাণিজ্যে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এবং যদিও বা ভাগ্য সাথ দেবে, কিন্তু ভাগ্য সাথ দিলেও এই ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশ স্থানে অবস্থান করছে, যার জন্য একটা বিজনেসে কিন্তু একটা অ্যাভারেজ ব্যাপার আসবে। যেহেতু ভাগ্য সাথ দেবে, তার মানে আপনার বিজনেস টুকটাক হবে, আর বৃহস্পতি দ্বাদশে থাকার জন্য অত্যাধিক ব্যয় হবে। তো ওভারঅল দেখতে গেলে যে বিজনেস কিন্তু একটা মিডিয়াম মাঝামাঝি পর্যায়ে যেমন চলছে, একটা মোটামুটি সেইভাবে অ্যাভারেজে চলে যাবে। আর ইন জেনারেল ব্যবসা বাণিজ্যকারক গ্রহ বুধ, সেই বুধও কিন্তু 22 তারিখে 2nd হাউসে প্রবেশ করবে। তার মানে এই যে 22 তারিখে 2nd হাউসে প্রবেশ করছে, এই সময়ের পর থেকে কিন্তু তুলনামূলকভাবে ব্যবসা বাণিজ্যে আপনার উন্নতি দেখা যাচ্ছে। তো এরপরেই আমরা আলোচনা করব এই রাশির জাতক জাতিকাদের কর্মের ব্যাপারটা নিয়ে। তো কর্মের ব্যাপারটা, কর্ম আমরা 10th হাউস থেকে বিচার করি। তাহলে 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড বৃহস্পতি, সে কিন্তু 12 নম্বর ঘরে দ্বাদশে অবস্থান করছে, এবং 10th হাউসের রাহু বসে আছে। তার মানে এই যে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মস্থানে কিন্তু একটা নানা রকম প্রবলেম ক্রিয়েট হতে পারে। অর্থাৎ কোথাও একটা সন্তুষ্ট না হওয়া, আপনার জব স্যাটিসফ্যাকশনের অভাব হতে পারে, হ্যাঁ, বা মনে মনে আপনার এই ধারণা আসতে পারে যে আমি জবটা চেঞ্জ করব। তো আপনার জব চেঞ্জ করার কিন্তু মনে একটা ধারণা আসতে পারে, বা আপনি কিন্তু সচেষ্টও হবেন। তো ওভারঅল আপনি যদি জব চেঞ্জ করার চেষ্টা করেন, তো আমি বলবো আপনার জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কিন্তু আপনার জব হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ 12th হাউসে যেহেতু বৃহস্পতি বসে আছে, তো সেই ক্ষেত্রে বিদেশ, আউট অফ স্টেট, হ্যাঁ, বা আউট অফ কান্ট্রি, এই ধরনের জায়গায় কিন্তু একটা জব হওয়ার চেষ্টা আপনি করতে পারেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাকসেস হওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু আপনি যেখানে কর্মরত আছেন, সেখানে কিন্তু নানা রকম সমস্যা, প্রবলেম কিন্তু দেখা যেতে পারে। তো একটু আপনাকে ধৈর্য ধরে এই ক্ষেত্রে কিন্তু জব করতে হবে। তো যাই হোক, আপনাদের অবশ্যই, যেহেতু মিথুন রাশি, আপনাদের অবশ্যই এই আগস্ট মাসে আপনাদের বুধ গ্রহের বীজ মন্ত্র জপ করতে হবে, এবং সেই সঙ্গে বৃহস্পতিরও বীজ মন্ত্র জপ করতে হবে। তাহলে কিন্তু এই প্রবলেম অনেকটাই সলভ করা যাবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, যে এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। আরও ভালো প্রেডিকশানের জন্য এই গোচরজনিত ফলাফলের সাথে আপনার যে মেন জন্ম সময় দিয়ে যে ছক তৈরি করা হয়, সেই ছক এবং তার দশা অন্তদশা, বর্তমান সময় কোন গ্রহের পজিশান, কোন গ্রহের দশা অন্তদশা চলছে, সেটাও ফলো করা দরকার। এবং এই যে গোচরজনিত ফলাফল, এটার সাথে কম্বাইন করে যদি ফলাদেশ করা হয়, সেই ফলাদেশ কিন্তু আরও বেটার হবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভালো লাগলে
লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।